নমস্কার বন্ধুরা। আজকে যে জিনিসটা নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটা সম্পূর্ণ একটা নতুন কনসেপ্ট বা টপিক বলতে পারো। সে টপিকটা হচ্ছে গিয়ে রক্স টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এই টপিকটা নিয়ে আমি আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব বন্ধুরা। দেখুন, সংক্ষিপ্ত আকারে বলতে এখানে প্রতিদিনের মতো আমি যে নোটসটা আছে, আমার হ্যান্ডমেড যে নোটসটা, সেটা আমি এখানে ভিডিওর আকারে শেয়ার করে দিচ্ছি। শুধু 1 মিনিট আমি শর্টকাটে বলে দিচ্ছি যে আসলে রক্স শিলা বলতে কী বোঝো, শিলাটা কী। সংক্ষেপে যদি বলতে যাই যে শিলাটা কী, শিলাটা হচ্ছে গিয়ে ভূত্বক যে কঠিন পদার্থ দিয়ে তৈরি, ভূত্বক যে কঠিন পদার্থ দিয়ে তৈরি তাকে শিলা বা পাথর বলে। তাহলে ভূত্বক কোনটা? আমাদের যে শিলামণ্ডল, শিলামণ্ডলের যে উপরের যে অংশটা সেটাকে আমরা ভূত্বক বলি। এবং ভূত্বক বিভিন্ন রকম খনিজ পদার্থের সংমিশ্রণে কি গঠিত, ভূত্বক বিভিন্ন খনিজ পদার্থের সংমিশ্রণে গঠিত। আরও যদি একটু যেমন ধরুন গ্রানাইট, বেলে পাথর, মার্বেল সবই কিন্তু শিলা। মাটি কিন্তু শিলা নয়, মাটি হলো শিলার ভাঙ্গা গুরু, মনে রাখবে। তাহলে শিলা কি? শিলা হচ্ছে গিয়ে ভূত্বক যে কঠিন পদার্থ দিয়ে তৈরি তাকে শিলা বা পাথর বলে। যেমন গ্রানাইট, বেলে পাথর, মার্বেল সবই শিলা। মাটি কিন্তু শিলা নয়, মনে রাখবে। মাটি কিন্তু শিলা নয়, মাটি হলো শিলার ভাঙ্গা গুরু। এবার শিলার প্রকারভেদ তাহলে কি? প্রকারভেদ বলতে এখানে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে শিলাকে। সেগুলো হচ্ছে গিয়ে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তাহলে আগ্নেয় শিলা কোনটা? ভূপৃষ্ঠের গলিত লাভা বা ম্যাগমার ঠান্ডা হয়ে যে শিলা সৃষ্টি হয়েছে, ভূপৃষ্ঠের গলিত লাভা বা ম্যাগমা ঠান্ডা হয়ে যে শিলা গলিত হয়েছে সেই শিলাকে আমরা বলি আগ্নেয় শিলা। আগ্নেয় শিলাকে প্রথম যেহেতু সৃষ্টি হয়েছে শিলাকে আমরা কি বলি? প্রাথমিক শিলা। আগ্নেয় শিলা একটা অন্য নাম কি? প্রাথমিক শিলা। তাহলে এই শিলার কিছু বৈশিষ্ট্য কীরকম থাকতে পারে? এটি কঠিন ও ভারী শিলা। এটি কঠিন ও ভারী শিলা। এটি সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। এটি সহজে বন্ধুরা ক্ষয়প্রাপ্ত হয় না। এটি স্ফটিকাকার হয়ে থাকে, এতে জীবাশ্ম থাকে না। এটি নানাবিধ খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয়। এটি কেলাসিত হয়। 2 নম্বর বন্ধুরা হচ্ছে গিয়ে পাললিক শিলা। পাললিক শিলা কোনটা? পাললিক শিলা শব্দ হচ্ছে গিয়ে যেসব শিলাস্তর বন্ধুরা বিভিন্ন রকম পদার্থসমূহ পলি আকারে সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে অধঃপতিত হয়ে চাপ ও তাপের প্রভাবে যখন কঠিন শিলায় পরিণত হয় তখন তাকে পাললিক শিলা বলে। পাললিক শব্দটা ল্যাটিন শব্দ সেডিমেন্টাস থেকে এসেছে বন্ধুরা। সেডিমেন্টাস, যার অর্থ হচ্ছে গিয়ে জলে অধঃপতন। এই শিলাকে স্তরীভূত শিলাও বলা হয়। তাহলে এই শিলার বৈশিষ্ট্য কি? এই শিলা অপেক্ষাকৃত নরম ও সহজ, কেলাসিত নয়। এই শিলার স্তরে ছিদ্রতা দেখা যায়। এই শিলায় কয়লা, খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, যেটা 2017 টেট পরীক্ষা এসেছিল। তাহলে কোন শিলায় খনিজ তেল, কয়লা বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় বন্ধুরা? সেটা হচ্ছে গিয়ে পাললিক শিলা। এই শিলা অপেক্ষাকৃত হালকা এবং এই শিলায় জীবাশ্ম পাওয়া যায়। লাস্ট যেটা বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা কোনটা বন্ধুরা? ভূপৃষ্ঠের আগ্নেয় ও পাললিক শিলা প্রবল চাপ ও তাপের ফলে এবং রাসায়নিক পদ্ধতিতে পরিবর্তিত হয়ে নতুন এক শিলা গঠন করে, একে রূপান্তরিত শিলা বলে। অর্থাৎ পাললিক শিলা এবং আগ্নেয় শিলা যখন প্রবল চাপ এবং তাপ, দুটো জিনিস কাজ করে বন্ধুরা। প্রবল চাপ আর তাপের ফলে রাসায়নিক পদ্ধতিতে পরিবর্তিত হয় যখন নতুন শিলা গঠন করবে। তাহলে এই শিলার বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই শিলা অত্যাধিক কঠিন ও ভারী। মনে রাখবে, 3টা শিলার মধ্যে সবচেয়ে অত্যাধিক কঠিন ও ভারী হচ্ছে গিয়ে রূপান্তরিত শিলা। এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। এই শিলা স্ফটিকযুক্ত হয়। এই শিলার জীবাশ্ম থাকে না। এগুলো হচ্ছে গিয়ে বন্ধুরা প্রধান বৈশিষ্ট্য। এবার বন্ধুরা আমি এক এক করে কোয়েশ্চেনগুলো
পরে দিচ্ছি যে এখানে কী কী কোশ্চেনগুলো আমি হ্যান্ড নোট বানিয়েছি। দেখুন বন্ধুরা প্রথম কোশ্চেনটা, ভূত্বকের অর্থ ভূপৃষ্ঠের কঠিন আবরণ। 2 নম্বর, এক বা একাধিক খনিজ পদার্থের মিশ্রণ শিলা। এক বা একাধিক খনিজ পদার্থের মিশ্রণ শিলা। উৎপত্তি অনুসারে শিলা 3 প্রকার। প্রধান আগ্নেয়শিলা গ্রানাইট। কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতের মন্দির তিরুচিরাপল্লী মন্দির। প্রকৃষ্ট উদাহরণ গ্রানাইট পাথর দিয়ে। 5 নম্বর কোশ্চেন, আদিশিলা বা প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয়শিলাকে। 6 নম্বর কোশ্চেন, কোন শিলা গুরুমণ্ডলের গরম ও তরল ম্যাগমা থেকে উৎপত্তি? আগ্নেয় শিলা। 7 নম্বর কোশ্চেন বন্ধুরা, কোন শিলা সবচেয়ে কঠিন ও ভারী? আগ্নেয় শিলা। 8 নম্বর কোশ্চেন, কোন শিলাকে অস্তরীভূত শিলা বলা হয় বন্ধুরা? আগ্নেয় শিলা। কোন শিলা রাস্তাঘাট তৈরিতে ব্যবহৃত হয় বন্ধুরা? ব্যাসাল্ট শিলা। কোন শিলা? আগ্নেয় শিলার একটা পার্ট ব্যাসাল্ট। কোন শিলার স্তরীয় অংশে কৃষিকাজ হয় যা কালো বর্ণের? সেটা হচ্ছে কি বন্ধুরা? ব্যাসাল্ট। কোয়েশ্চেন নম্বর 10 দেখুন বন্ধুরা। কোয়েশ্চেন নম্বর 10 হচ্ছে গিয়ে কোন শিলায় 11 নম্বর, ভূপৃষ্ঠের চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে লাভার মিশ্রণ হলো পাইরোক্লাস্ট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধুরা, এটা 2021 নাকি 22 এসেছিল। পাইরোক্লাস্ট শিলার উদাহরণ ঝামা পাথর, তুপ, আগ্নেয়, ভস্ম। এগুলো হচ্ছে গিয়ে পাইরোক্লাস্টের উদাহরণ। নিঃসারী শিলার উদাহরণ লাভা শিলা, ব্যাসাল্ট, রায়োটাইট। নিঃসারী যে শিলা ভূগর্ভের জমাট বেঁধে শীতল হয় শিলা তাকে বলা হয় উদ্বেদী শিলা। যে শিলা ভূগর্ভে জমাট বেঁধে শীতল হয়। উদ্বেদী শিলার উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো। উদ্বেদী শিলার উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো। পাতালিক শিলা ভূ অভ্যন্তরে বহু নিচে থাকে। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো। 10 থেকে 40 কিমি নিচে থাকে বন্ধুরা পাতালিক শিলা। উপপাতালিক ভূ অভ্যন্তরে সামান্য নিচে। উদাহরণ পরফাইরি। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, পিজি লেভেলে কোয়েশ্চনটা এসেছিল পিজিতে 2022-এ। ভূ উপপাতালিক শিলার উদাহরণ তাহলে কোনটা? পরফাইরি, যেটা ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 10 কিমির মধ্যে পাওয়া যায়। কোন শিলা মহাদেশীয় ভূত্বক গঠিত? গ্রানাইট গ্লোলাকার ভূমিরূপ গঠিত করে। কোন শিলায় মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়? ব্যাসাল্ট চ্যাপ্টা ভূমিরূপ। এগুলো দিয়ে কোয়েশ্চেন আসে বন্ধুরা। আগ্নেয় শিলার কোন গোলাকার ভূমিরূপ কোনটি? তাহলে হবে কি? গ্রানাইট। আর চ্যাপ্টা হবে ব্যাসাল্ট। সেডিমেন্টেশন ওয়ার্ড কোথা থেকে এসেছে বন্ধুরা? ল্যাটিন ওয়ার্ড, যার অর্থ হচ্ছে গিয়ে কি সেডিমেন্টেশন ওয়ার্ড থেকে কোথা থেকে এসেছে? ল্যাটিন ওয়ার্ড থেকে উৎপত্তি হয়েছে। কোন শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় সৃষ্টি হয়? পাললিক শিলা। তাহলে স্তরে স্তরে সঞ্চিত হয় কোন শিলা? পাললিক শিলা। স্তরীভূত শিলা বলা হয় পাললিক শিলাকে। কোন শিলায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় বন্ধুরা? পাললিক শিলায়। কোন শিলায় ফসিল, এগ্রক, ফরমিনিফেরা, লেয়ার্স, ব্রিডিং প্ল্যান্ট পাওয়া যায় বন্ধুরা? পাললিক শিলায়। এই কোয়েশ্চনটা এসেছিল 2018-এ পিজি এক্সামে। কোন শিলায় ফসিল, এগ্রক, ফরমিনিফেরা, লেয়ার্স, বেডিং প্ল্যান পাওয়া যায়? পাললিক শিলায়। বন্ধুরা ভিডিওটা আমি 2টা পার্টে দিচ্ছি কারণ অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, যার কারণে এটা আপলোড করতে সমস্যা হবে। জয় হিন্দ।